আজকে আমি করব আলু পটল কুমড়ো ছোলার তরকারি। এর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস আমার লাগছে, আমি প্রথমেই কুমড়ো পটল আলু কেটে নিয়েছি। আর ছোলাটা আগে থেকেই ভেজানো ছিল, ছোলাটা কম হয়ে গেছে, আর একটু দিলে আরও ভালো হয়। কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে আমি একটু আগে থেকেই ধুয়ে একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিই, কেননা তেলের ওপর যখন দেওয়া হয় তখন তেলটা ছেটার ভয় থাকে না। এছাড়াও ফোড়নে আমি দেব তেজপাতা। আমি এখানে ছোট তেজপাতা বলে দুটো নিয়েছি, বড় তেজপাতা হলে একটা দিলেই এনাফ। আর রয়েছে গোটা জিরে, এটা আমি ফোড়নে ব্যবহার করব। এছাড়াও এই মশলাটার মধ্যে আছে আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং একটা টমেটো কুচি করে দিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। আর এর সাথে আমি একটু দারচিনি আর দুটো এলাচ দেব, দিয়ে একসাথে পেস্ট করে নেব। তো মশলাটা আমি রেডি করব। তার আগে এই কাঁচা সবজিগুলো আমি একে একে ভেজে নেব, শুধুমাত্র ছোলাটা ভাজবো না। এবার আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে পটলগুলো সব ভেজে নেব। ভাজার সময় আমি যখনই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট ভাজি, বিশেষ করে তরকারিতে দেওয়ার সময়, তখন অল্প অল্প নুন দিয়ে ভাজি। আর এইভাবে সবসময় ঢেকে ভাজবেন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হবে। পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। যেহেতু পটল ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম, একটু একটু লবণ, একটু হলুদ, সেহেতু তেলটা কালো হয়ে গেছে। এবার একইভাবে কুমড়োগুলো ভেজে নেব। দিয়ে দেবো কুমড়োর মধ্যে আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কেননা কুমড়োগুলো এমনি বেশি হলুদ। কুমড়োটাও ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়োটাও তুলে নেব। আলুটা আমি আর আলাদা করে ভাজবো না, একবারে গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা একবারে দিয়ে দেব। আমি প্রতিটা তরকারিতেই প্রায় গরম জল দিয়ে থাকি, তো পাশের ওখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি অলরেডি। এবার ফোড়নটা একটু পুড়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। দিয়ে দিচ্ছি নুন, নুনটা আমি এখন কিছুটা দিলাম, আবার পরে নুনটাকে করে দেখে
পরে আবার পরিমাণ মতো যতটুকু লাগবে অ্যাড করে দেব। এভাবে আলুটা 50% ভেজে নেব। আলুটা 50% ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব বাটা মশলা, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরেকটু নুন, হলুদ, আর কালারের জন্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে নুনের ব্যালেন্সটাও হয়, আবার কালারটাও ভালো হয়। এবার এটা 2-3 মিনিট একটু হালকা কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেব ছোলাগুলো। ছোলাটা একটু কম হয়ে গেছে, আর একটু ছোলা দিলে আরও ভালো হয়। আরও 2-3 মিনিট কষিয়ে তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল এবং কুমড়ো। এবার আলু, পটল, কুমড়ো মশলার সাথে সুন্দরভাবে কষে নিতে হবে। কষাবার সময় যদি মনে হয় লেগে আসছে, তাহলে অল্প অল্প গরম জল দিতে থাকে। মশলা থেকে তেল ছেড়ে আসছে, দেখুন এখানে বোঝাই যাচ্ছে তেল ছেড়ে আসছে। তখন আপনি দিয়ে দেবেন জল। একটু কষা কষাই হবে, অল্প যারা ঝোল খেতে পছন্দ করেন একটু মাখা মাখা ঝোল রাখতে পারেন, কিন্তু ঝোল ঝোল তরকারিটা একদমই ভালো লাগবে না, একটু মাখা মাখাই ভালো লাগবে। তার জন্য জলের পরিমাণটা বুঝে দেবেন। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে ঢাকা দিয়ে দেব। হাই ফ্লেমে রেখে যেই তরকারিটা ফুটে উঠবে তখন আমি ফ্লেমটা কমিয়ে দেব, যাতে সবজিগুলো সব ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আগেই ভেজে রাখা হয়েছে সবজিগুলো, তাই খুব বেশি সেদ্ধ হবার জন্য অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্লাস গরম জল যেহেতু ইউজ করা হয়েছে সেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমাদের তরকারি প্রায় রেডি, কিন্তু নামাবার আগে দিয়ে দেব একটু চিনি আর একটু ঘি। কখনো কখনো গরম মশলার গুঁড়ো আমি শেষে দিই, কিন্তু যেহেতু আমি বাটা মশলার সাথেই এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আর আমি দিলাম না। এখানে আমার সমস্ত
সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তরকারিটা রেডি।